আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ নবীর নামে, কোন মূর্তির নামে, কখনো কোনো অগ্নি পূজা করতো, অগ্নির নামেও তারা কি করতো? কুরবানি করতো। আর আল্লাহ তাআলা সেই সবগুলোকে খারেজ করে, বাতিল করে আল্লাহ তাআলা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ এবং কুরবানি করুন আল্লাহ তাআলার জন্য। কার জন্য? তখনকার যুগে কোন মানুষ কোন দেবতার নামে কুরবানি করত। তারা তাদের যে প্রভু মানত, যে মূর্তির পূজা তারা করত, ওই মূর্তির নামে তারা কুরবানি করত। এরপরে কোন জাহিলিয়াতের যুগের লোকেরা কোন নবীর নামে কুরবানি করত। কেউ আউলিয়ার নামে করত, কেউ পীরের নামে করত। তবে জাহিলিয়াতের যুগেও মানুষ কুরবানি করত। কুরবানিটাকে একটা ইবাদত মনে করে তারা কুরবানি করত, তবে মূর্তির নামে করত। আল্লাহ তাআলা সেটার উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মূর্তির নামে কুরবানি করলে কুরবানি সহিহ হবে না। কোন পীরের নামে, আউলিয়ার নামে কুরবানি করলে কুরবানি সহিহ হবে না, হালাল হবে না। একমাত্র কুরবানি করতে হবে আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার নামে কুরবানি করতে হবে। আর পৃথিবীর কোন কারো নামে, কোন বাবার নামে, পীরের নামে, নবীর নামেও কুরবানি করা যাবে না। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তো অনেক কুরবানি দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেয় মানুষ। তাহলে এটার উত্তর আমি গত সিজনে তো বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা হয়। আমার বাবা মার পক্ষ থেকে আমি কুরবানি করি, আমার বাবা মার নামের উপরে না। কুরবানি করার সময় কি বলেননি যে আমার বাবার নাম, বা ধরেন নাম হচ্ছে আব্দুল করিম, আব্দুল করিম কই কি কুরবানি করে? কেউ আব্দুল্লাহ বলে কি কেউ কুরবানি করে? কুরবানি করার সময় কি নাম কয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ সেই সত্তার নামে যিনি সবচেয়ে বড়, ওই সত্তার গুণগান করে জিকির করে আমরা কুরবানি করি। তাহলে কি বাকি রইল? আমার পক্ষ থেকে কুরবানি করেছি, বা আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করি আমরা। কথা কি বুঝছেন? ব্যাখ্যা বুঝতে হবে আপনাকে। আমরা কুরবানি করি আমাদের পক্ষ থেকে, আমাদের নামে নয়, আমাদের পক্ষ থেকে করি, আমার বাবার পক্ষ থেকে করি, এবং নবীর পক্ষ থেকে আমরা কুরবানি করি। আমরা নবীর নামেও করি না, কোন মূর্তির নামেও করি না, আমরা কোন বাবার নামের উপর কুরবানি করি না। যদি আমরা বাবার নামে করি, আমার আব্বা আম্মার নামে করি, আমার রাসূলের নামে করি, তাহলে আর যাই হোক এই কুরবানি জায়েজ হবে, হারাম হয়ে যাবে। বুঝেন? তাহলে আমরা কুরবানি করব রাসূলুল্লাহর পক্ষ থেকে, আমরা কুরবানি করব আমাদের মা বাবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কিন্তু আমার নামে নয়, আমার বাবার নামে নয়, আমার নবীর নামে নয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে হুজুর গেলে অনেক সময় দেখা গেছে যে হুজুরে 7টা লিস্ট আছে, 7 নামে আমরা কুরবানি করি। তো হুজুরটা দেখলো আর কি, কিন্তু জবাই করার সময় তার ওদের নাম বলে জবাই করে না, তখন তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই করে, কোনো সমস্যা নাই। যাই হোক, হ্যাঁ তাদের পক্ষ থেকে করছি, তবে জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করতে হবে। তাহলে আল্লাহ